হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কিতা খবর? আপনারা সকল ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে আপনার দোয়ায় ভালো আছি। ছোটোবেলা যখন স্কুলে যাইতাম, কয়েক চক্কর স্কুলে যাইতাম, তারপরেও খুব একটা হেরান লাগতো না বা টায়ার্ড হইতাম না। দুপুরে খাবার খাইতেও বাড়িতে আইতাম। সিলেট থেকে বাড়িতে আওয়ার পরে বাচ্চারা স্কুলে ভর্তি করার পর থেকে প্রতিদিন নিয়ত করি যে বাচ্চারা লইয়ে স্কুলে যাইব, কিন্তু আমি সিলেট থেকে বাড়িতে আওয়ার পরে এতটা অসুস্থ হইয়া পড়ি। বিশেষ করে আমার যে বেমারটা সকালবেলা আর রাত্রে খুব একটা বেশি থাকে, যার কারণে আর আমি আইতে পারি না। কারণ আমি যদি বাচ্চারা নিয়ে স্কুলে আই, আমি খুব একটা হাঁটাহাঁটি করতে পারি না, কারণ আমার শ্বাসকষ্ট আছে, বুকও বেদনা করে শ্বাস বাড়ি যায়। তো আজকে ইমার্জেন্সি একটা দরকার ছিল আমাদের হেড স্যার খবর দেওয়ার পরে, আমি তাও 2 দিন পরে গেছি। আমাদের স্কুলে যাইতে যে রাস্তাটা আছে, এই রাস্তাটার অবস্থা আপনারা দেখতে পাররা। আর আমি যেদিন গেছি এই দিন কোনো বৃষ্টি আসিল না, অনেকটা রোদ ছিল, ওয়েদার অনেক ভালো আসছিল, তারপরেও রাস্তার এই অবস্থা। আমি একজন বড় মানুষ হইয়া এই রাস্তা দিয়ে আইতে যাইতে আমার কতটা যে কষ্ট হয়েছে আমি আপনার হইয়া বুঝাইতে পারতাম না। যারা আমার এলাকার মানুষ আছেন, বিশেষ করে মেম্বার, চেয়ারম্যান, এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা, যদি আপনারা নজরে আমার এই ভিডিওটা আয়, তাহলে দয়া কইরা আপনারা এই বিষয়টা একটু বিবেচনা কইরা দেখবা। কারণ দেখুন, খালি শুধু আমার বাচ্চা না, আপনার আমার সবার বাচ্চা থেকে দইরা মুরব্বী মানুষ, বড় যারা আমরা ইয়াং আছি, তারার যদি চলাচল করতে এতটা কষ্ট হয়, মুরব্বী মানুষ, স্যার ম্যাডাম, বাচ্চা কাচ্চা এই রাস্তা দিয়ে কেমনে চলাচল করবা? রাস্তার অবস্থা একেবারেই বাজে একটা অবস্থা, বেহাল অবস্থা। আমি তো স্কুল থেকে আওয়ার পরে প্রায় 2 থেকে 3 ঘন্টা অসুস্থ আসলাম, তারপর ওষুধ খাইলাম, পরে আস্তে আস্তে আবার একটু ঠিক হইল। কারণ আমার প্রবলেমটা হয়েছে শ্বাসকষ্ট, বুকো বেদনা, যার কারণে চাইলেও আর প্রতিদিন বাচ্চারা নিয়ে স্কুলে যাইতে পারি না। আর গাইজ, আমি আমার বাচ্চারা প্রতিদিন কিন্তু খুব বেশি রাগারাগি করি, কারণ স্কুল ড্রেস, জুতা প্রতিদিন বড়াইয়া নিয়ে আইব, আসার খাইয়া প্রতিদিন স্কুলে যায়, কিন্তু মিস করে না। স্কুল ড্রেস, জুতা, ব্যাগ প্রতিদিন দইয়া দেওয়া লাগে। তো আমি জানতাম না যে এতটা বাজে অবস্থা রাস্তার, না জানি নাই কিন্তু বাচ্চার লোকে রাগারাগি করতাম। আমি একদিন গিয়া যদি আমার এই অবস্থা হয়, তাইলে এই বাচ্চাগুলা প্রতিদিন যাতায়াত করে, তার আর কিলা অবস্থা হইল আপনারা একটু বুঝুন।